আসসালামু আলাইকুম। ইউরোপের ঝাঁ চকচকে জীবন, দামি গাড়ি আর ইউরোর ঝনঝনানি, এই রঙিন স্বপ্নের মায়াজালে আটকে পড়ে প্রতি বছর হাজারো বাংলাদেশি যুবক বেছে নিচ্ছেন অন্ধকার এক পথ। তারা সাগর পাড়ি দিয়ে এবং যত ঘটনাগুলো আপনারা দেখেন বঙ্গোপসাগরের ঠিক ওই সাইড, আমার পেছনের এই সাইডটা। দালালদের মিষ্টি কথায় প্রলুব্ধ হয়ে পৈতৃক ভিটেমাটি বিক্রি করে তারা তুলে দিচ্ছেন লাখ লাখ টাকা। এরপর উত্তাল সাগরে ছোট নৌকায় ভেসে শুরু হয় এক অনিশ্চিত যাত্রা। কিন্তু সেই যাত্রার শেষটা অধিকাংশ সময়ই হয় করুণ আর্তনাদে। এই তো সম্প্রতি উন্নত জীবনের আশায় ভূমধ্য সাগরের উত্তাল ঢেউয়ে নৌকা ভাসিয়েছিল একদল বাংলাদেশি যুবক। কিন্তু সেই অনেক স্বপ্নের বন্দরে পৌঁছানো আর হয়নি তাদের। মাঝপথেই নিভে গেছে 22টি তাজা প্রাণ। এমনকি শেষবারের মতো তাদের মুখ দেখার সুযোগটুকুও পায়নি পরিবার, আর তাদেরকে ভাসিয়ে দিতে হয়েছে অতল সাগরে। এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে বিদেশের মাটির চেয়ে নিজের দেশের মাটি আর মায়ের আঁচল কত বেশি নিরাপদ। একটু খেয়াল করলে দেখা যায়, যারা জীবনের ঝুঁকি নিয়ে এই অবৈধ পথে পা বাড়ান তারা কেউই কিন্তু পুরোপুরি নিঃস্ব নন। দালালদের হাতে এক একজন 15 থেকে 20 লাখ টাকা তুলে দেন, অথচ এই বিশাল পরিমাণ টাকা যদি কেউ নিজের দেশে কোনো ব্যবসায় বিনিয়োগ করতেন তবে অনায়াসেই সম্মানের সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হতো। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা অল্পে তুষ্ট নই। আমরা চাই রাতারাতি বড়লোক হতে, আর এই উচ্চাভিলাষী আমাদের ঠেলে দিচ্ছে নিশ্চিত মৃত্যুর মুখে। কেন আমরা এমন স্বপ্ন দেখি যা ছুঁতে গেলে জীবনের সীমানা পেরিয়ে যেতে হয়? কেন আমরা এমন পথে পা বাড়াই যেখানে নিজের দেহটাও দেশের মাটিতে ফেরার অধিকার হারিয়ে ফেলে? আধুনিক ভোগবাদী সভ্যতা আমাদের প্রতিনিয়ত এক অবাস্তব উচ্চাকাঙ্ক্ষার দিকে তাড়া করে ফিরছে। আমরা বিদেশের চোখ ধাঁধানো আলোর মাঝে সুখ খুঁজি, কিন্তু ভুলে যাই যে জীবনের আসল সুখ শান্তি আর নিরাপত্তাই। এই রঙিন পর্দার আড়ালে আমাদের চোখ আজ অন্ধ হয়ে গেছে। ইসলাম ধর্মে জীবনকে বিপন্ন করে এমন যে কোনো ঝুঁকি নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা আছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজের জীবনকে হুমকির মুখে ফেলে উপার্জনের জন্য এমন বিপদসংকুল পথে পা বাড়ানো প্রকারান্তরে তার শামিল। একজন প্রকৃত বিশ্বাসী বা মুমিন কখনো নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিতে পারে না। স্বপ্ন থাকা ভালো, কিন্তু সেই স্বপ্ন যখন জীবনের চেয়ে বড় হয়ে যায় তখন তা আর আশীর্বাদ থাকে না। যারা এখনো দালালের খপ্পরে পড়ে বা অন্যের দেখাদেখি ইউরোপের এই কথিত রঙিন জীবনের স্বপ্নে বিভোর হয়ে আছেন, তাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, ফিরে আসুন। অবৈধ পথে বিদেশের জেলখানায় পচার চেয়ে বা সাগরের মাছের খোরাক হওয়ার চেয়ে নিজের দেশে কষ্ট করে ঘাম ঝরানো ডাল ভাত অনেক বেশি তৃপ্তিদায়ক। মা বাবার স্নেহ ছায়া আর দেশের মাটির যে ঘ্রাণ, তা পৃথিবীর কোনো ইউরো বা ডলার দিয়ে কেনা সম্ভব নয়। প্রতিটি মৃত্যুর খবর আমাদের সতর্ক করে যায়, কিন্তু আমরা কি সত্যি সতর্ক হচ্ছি? উচ্চাভিলাষের নেশা আমাদের বিবেককে গ্রাস করছে। মনে রাখবেন, বিদেশের সেই চাকচিক্যময় জীবনের চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি। আপনার একটি ভুল সিদ্ধান্তে কেবল আপনার জীবনে চলে যায় না, একটি সাজানো পরিবার চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়। তাই আসুন, অবাস্তব স্বপ্নের পেছনে না ছুটে নিজের দেশেই পরিশ্রম করে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।